হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাসায় ছোটোখাটো একটা ইফতারের আয়োজন করা হয়েছে। ছোট বলতে পুরো ফ্যামিলির সবাই মিলে ৩৫ জন মানুষকে ইনভাইট করা হয়েছে। আমার ফ্যামিলির সবাই যে যেখানে ছিল, তো ভাবলাম আজকে সবাই ইফতারি একসাথে করা হোক। দেন এইদিকে হচ্ছে আমি ফলগুলো কেটে রেডি করে নিচ্ছিলাম, আর সাইডে হচ্ছে আমার ফুপি আর মা হচ্ছে বেগুনের চপ করতেছিল। মা আর ফুপি মিলেই সব কিছু ভাজাভাজি কাজ করতেছিল, আর আমার দাদি আর আমার নানি তারাও সে কাজে হেল্প করতেছিল সবার। তো প্রত্যেকটা মানুষই এক একজন এক এক কাজ নিয়ে ব্যস্ত ছিল। আমার মামিরা তারাও হচ্ছে শরবত বানাচ্ছিল, আর এইদিকে আমার বয়সের অবস্থা অনেক বাজে, ঠান্ডার অবস্থা অনেক খারাপ। তো এইদিকে হচ্ছে ফুপি বেগুনির চপ ভাজতেছিল সব কিছুই, আর এই সাইডের মার গরুর মাংস রান্না একদম রেডি। ইফতারের পর হচ্ছে এই খাবারের আইটেমও রেখেছে গরুর মাংস, পোলাও। আর এদিকে হচ্ছে আমার নানু বসে বসে, তো সেও কাজে হেল্প করতেছিল, আলুর চপ বানাচ্ছিল। আর সাইডে হচ্ছে আমার দাদিও বসেছিল, সেও হচ্ছে তারা দুইজন গল্প করতেছে আর কাজ করতেছে। আর এখানে হচ্ছে আমার মামিরা শরবত রেডি করে ফেলছে, 3 আইটেমের শরবত ছিল। আর এই সাইডে ফুপি হচ্ছে ভাজাভাজির কাজ সম্পূর্ণ রেডি। এখন হচ্ছে এগুলো হচ্ছে উপরে নিয়ে জাস্ট সার্ভ করব সুন্দর করে। এরপরেও যে খাবারের আইটেমগুলো ছিল, পোলাও ছিল, ওগুলো রেডি হচ্ছে। আর এখানে হচ্ছে রোস্টের জন্য মা রোস্টের মশলাগুলো কষাচ্ছিল। এই হচ্ছে রোস্ট একদমই রেডি। এগুলো হচ্ছে ইফতারের পরে হচ্ছে ডিনার টাইমের খাবার। এই সাইডে হচ্ছে ফলগুলো কেটে রেখেছে। তারপর রুই মাছের ভুনাটাও রান্না করা কমপ্লিট। তো এই খাবারগুলো এখানে মোটামুটি রেখেছে, উপরে নিয়ে যাবে। তো সব খাবারগুলোই রান্না করা মোটামুটি শেষ। আর এই হচ্ছে আমার ছোট্ট মা, এখানে কান্না করতেছিল, ওরও আমার মতন জ্বর ঠান্ডা। তো এইদিকে হচ্ছে সে মামির কোলে যে চুপচাপ দেখতেছিল সবাইকে। আর এখানে হচ্ছে আমার ভাবি তাকে বোঝাচ্ছিল কান্না কেন করতেছো। তো চুপচাপ সে তার মামির কোলে যে সব কিছু দেখতেছিল, তাকাই থেকে অনেক কান্না করতেছিল সে। এই সাইডে হচ্ছে সব কিছু নিয়ে এসে এখানে হচ্ছে মা আর মামি আর ফুপি মিলে তারা প্লেট সাজাই দিচ্ছিল। আর সব সময় অলওয়েজ আমার যে কাজটা করতে খুবই ভালো লাগে সেটা হচ্ছে টেবিল সেটিং। আমার এই কাজটা এত পছন্দ, তো আমি এখানে হচ্ছে টেবিলটা সেটিং করতেছিলাম। আমার এই ডেকোরেশনটা করতে অনেক ভালো লাগে। তো এই ডেকোরেশনের কাজ ছিল আমার। এখানে হচ্ছে আমি শরবত ঢেলে নিচ্ছিলাম। তো এই জায়গায় হচ্ছে আমি আর আমার ভাবি মিলে সব কিছু রেডি করতেছিলাম, আমাদের সব কিছু দিয়ে দেওয়া হচ্ছিল। রমজান মাসে পুরো ফ্যামিলির সাথে ইফতারটা করার আনন্দই অন্যরকম। সারাদিন রোজা থেকে আজকে সবার উপরে অনেক কাজের প্রেশারও ছিল, কিন্তু দিন শেষে আলহামদুলিল্লাহ সবাই একসাথে ইফতার করতে পারছি, এটাই অনেক। আর এদিকে আমি হচ্ছে একটু মোটামুটি শিখছিলাম, আমি আর ছোট্ট বাবু। তারপরও আমার দিনটা আজকে আলহামদুলিল্লাহ সবার সাথে অনেক ভালোই ছিল, পুরো ফ্যামিলির একসাথে একদম দাদু বাড়ি নানু বাড়ি সবাই ছিলাম আজকে আমরা। আর সবসময় যে কাজটা আমি করি, এদিকে হচ্ছে আমি পুরো টেবিল সেটিং করে ফেলেছি। তারপরেও দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি আর আমার ছোট্ট বুড়িটা মিলে দেখছিলাম যে সব কিছু ঠিক মতন দেওয়া হয়েছে কিনা, এদিকে কোনো কিছু এখনও বাকি ছিল কিনা বা কোনোটা মিসিং ছিল কিনা। সো এইদিকে এইগুলো সব কিছু রেডি করার পর হচ্ছে রুমের ভিতরে আমরা সবাই দেখছিলাম, এই সাইডে সবাই আমরা বসেছিলাম, গল্প করতেছিলাম। এখন হচ্ছে ইফতারের সময় বাকি, বুড়ি হচ্ছে কান্না করতেছে। তারপর হচ্ছে মাগরিবের আজানের পর সবাই হচ্ছে মিলে একসাথে ইফতারটা করে নিলাম। এইদিকে আমরা সব মেয়েরা এই সাইডে ছিলাম, আর পুরুষ মানুষ ভাইয়ারা সবাই হচ্ছে ড্রয়িং রুমেই বসেছিল। দেন সবাই ইফতার শেষ করার পর, নামাজ আদায় করার পর যে যার মতন ডিনারটাও কমপ্লিট করে ফেলেছে। তো এই ছিল আজকে আমাদের ফুল ফ্যামিলির একটা ছোটোখাটো ইফতার। এটা ছিল ইফতারের সময় সবাই মিলে আমাদের একসাথে ইফতার করা। এই পাশে বাইরে হচ্ছে আরও সবাই অনেকে বসছে। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ফলো মাই পেজ, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।